পেঁয়াজগুলো আমি হালকা টেলে নিয়েছি। আর এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যান বসানোর কারণ হয়েছে আমি আজকে একটু ভর্তার রেসিপি করব। আর কী কী দিয়ে ভর্তার রেসিপিটা করবো সেটা শেয়ার করতেছি। এখানে আছে আখরি, পেঁপে, বরবটি, আলু, এই যে পটল। তো আমি সব কিছু ছিকলা সহকারে দিয়েছি, কেননা ছিকলা সহকারে ভর্তাটা খেতে টেস্ট। আমি কিন্তু পেঁপেটা ছিলে নিয়েছি সুন্দর করে। আর এইভাবে ভর্তাটা বানালে ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পরিমাণ মতো পানি দিয়ে যখন আমার এটা ভালো করে পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে, তখন এখানে আমি তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে তুলে নেব। তো আজকের ভর্তার রেসিপিটা আমার কেমন লাগে অবশ্যই জানাবেন। আর শুকনো মরিচটা আমি তেলে আগে গুঁড়া করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা টেলে নিয়েছি। আর ধনিয়া পাতাটা যেটা আমি ব্যবহার করব, সেটা আমি যখন তখন কুটে নিব সুন্দর করে। আর কুটার কারণ হয়েছে গ্রানটা থেকে যাবে, আগে কুটে নিলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি এখানে সব উপকরণগুলো দিয়ে দিয়েছি। আমি একটু সামান্য লবণ দিব, এটা টেস্টটা পারফেক্টলিভাবে একটা টেস্ট আসবে। তার জন্য এখানে আমি একটু লবণ দিতেছি। চাইলে আপনারা এটা না দিয়েও করতে পারেন। আর আমি একটু রসুন বাটা দিয়ে দেব, দেশি রসুনটা থেতো করা, এটা দিয়ে দিচ্ছি। গোটা রসুন কিছুটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটা রসুনটা ব্যবহার করলাম। এটা দিলে এটা টেস্টটা আরও ভালো আসে। তো দেশি রসুনটা দিয়ে আমি সুন্দর করে মিক্স করে দিলাম। আর মিক্স করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি সুন্দর করে এবার বাজি করে নিতেছি। তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। দেখুন এবার আমি সুন্দর করে কড়া বাজি করবো, মানে ফ্লেভারটা ভালো আসবে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসবে। এভাবে ভর্তা মাখলে ভর্তাটার টেস্ট অনেক ভালো লাগে। চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচটা ব্যবহার করবো। এটাকে আমি তেলে ক্রাশ করে নিয়েছি, মানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরকম ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিভিন্ন সবজি দিয়ে ভর্তাটা খেলে টেস্টটা খুব মাশাআল্লাহ খুব দুর্দান্ত হয়।